এখন আমরা দেখতেছি তোমরা নৌকার উপর উঠে বেশি লাফালাফি করেছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নৌকাকে একেবারে ডুবিয়ে দিয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? তো এটা আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। আওয়াজ দেন। এইখান থেকে আমরা শিক্ষা নিব, যদি আমরা লাফালাফির ভিতরে লিপ্ত হই, আমরা যদি উম্মতের হক্কানি আলেম যারা আছেন উনাদের জবানটা আমরা যদি বন্ধ করার ষড়যন্ত্র করার নীল নকশা বলি, খোদার কসম করে বলতেছি, হলফ করে বলতেছি, একদিন ওরাই নিমিষে ধ্বংস হয়ে যাবে। উম্মতের হক্কানি আলেমগণ মাদ্রাসা মসজিদ গুলো জিতে যাবে। আওয়াজ দেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা মাদ্রাসাগুলো বন্ধ করার একটা বড় ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছিল। তোরা দেখছেন, আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখছেন, এখান থেকে অনেক আগে ওরা একটা বক্তব্য দিছিল। বক্তব্যটা তো সবাই শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওদের গলাটা কিন্তু একেবারে চিকন, অথচ এই চিকন গলা দিয়া এই চিকন গলাটারে মোটা বানায়া ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওরা মাঝে মধ্যে এমন করে বলেছে যে দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাস্তিক মুরতাদ যারা আছে ওরা এক সময় বক্তব্যের ভিতরে বলেছিল দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মাদ্রাসা বাড়লে, মসজিদ বাড়লে কি জঙ্গি বাড়ে নাকি? না। আওয়াজ দিয়ে বলেন, জঙ্গি বাড়ে না। সুতরাং আমরা ওই সমস্ত বক্তব্য মানি না। আমরাও আবার জবাবে বলি, আমরাও আবার উত্তরে বলি, আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল, নিতান্তই মিথ্যা। এর উল্লেখযোগ্য সবব হচ্ছে, হেতু হচ্ছে আপনাদের রক্ত থেকে, আপনাদের বক্তব্য থেকে, আপনাদের গোটা বড়ি থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে। ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে। সুতরাং আমরা আপনাদের বক্তব্য মানি না। মানেন নাকি? মানলে ঈমান থাকবে না। ভয় আছে নাকি? ভয় আছে নাকি? আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, একমাত্র মহান রবকে ভয় করি, দ্বিতীয় কোন ব্যক্তি বর্গকে ভয় করি না। ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখেন, বড় বড় যারা ইসলামিক সঙ্গীত শিল্পী আছেন ওনারা ইতিপূর্বে বলেই গিয়েছেন, শুনবেন একটু? হ্যাঁ, ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। বড় গঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই ওরে কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হকের রাস্তার উপর অবিচল হইতে গেলে ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন ঢঙে বাতিল অপশক্তি আপনার আমার ঈমান নষ্ট করার জন্য আসবে। এই জন্য আমরা মুসলমান হক থেকে কি সরে যাব? আমরা হক থেকে সরব না। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। দেশীয় নাস্তিক মুরতাদ ইত্যাদি ইত্যাদি যারা আছে এরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য বিশাল ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছিল। অথচ উম্মতের হক্কানি আলেমগণ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া ঈমানি জজবা নিয়ে যুবকদেরকে নিয়ে সামনে আগাইতেছেন। আর যদি সামনে আগাইতে যাইয়া কোন বাতিল অপশক্তি ইসলামটাকে ফুদিয়ে নিভে দেবার ষড়যন্ত্রের নীল নকশা বলে আমরা মুসলমান রেডি আছি, আমরাও মুসলমান রেডি আছি, ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেব রাজি আছি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সুরতে, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ঢঙে আমাদের দিকে আসতেছে। ইসলামকে ডুবিয়ে দিবার জন্য, ইসলামটা নিভিয়ে দিবার জন্য আসতেছে। এজন্য আমরা মুসলমানও রেডি আছি, উম্মতের হক্কানি আলেমগণ রেডি আছেন। আমরা ওরা যেমনি ভাবে আসবে, অনেক সময় বাতিল অপশক্তি ফেরাউনি সুরত নিয়ে, ফেরাউনের রূপ নিয়ে ইসলামটাকে ধ্বংস করার জন্য আসতেছে। আবার অনেক সময় নমরুদের সুরতে আসতেছে। আমার বন্ধুগণ, বাতিল অপশক্তি ভিন্ন ভিন্ন সুরতে, মির্জা গোলাম শয়তানের সুরতে আসতেছে। আমরাও মুসলমান রেডি আছি। ইসলামটাকে নিমিষে ধ্বংস করার যে ষড়যন্ত্রের নীল নকশা বুনছে, আমরা মুসলমান রাজি আছি। জীবন দেব, রক্ত দেব, এরপরে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভয় আছে নাকি? না। আরেকবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে কি ভয় আছে নাকি? আল্লাহু আকবারের ধ্বনির শক্তি আছে কি নাই? আছে। আল্লাহু আকবারের ধ্বনির শক্তি আছে। বাতিল অপশক্তি এই আল্লাহু আকবারের ধ্বনি শুনেই কিন্তু বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ময়দানটা একটু সাজায় নিলাম, রাগ করলেন? দেখেন না, মোটামুটি ময়দানটা আস্তে আস্তে ভরে যাইতেছে, ঠিক না? আপনারা ওইদিকে ফিরেন না, ফিরতে গেলে আবার অনেকে মেরুদণ্ডের মধ্যে আঘাত পাবে, ঠিক কিনা? সুতরাং এবার আস্তে আস্তে সামনে যাই, দেখবেন এই ময়দানটা একেবারে অল্প সময়ের ভিতরে হাসরের ময়দান হয়ে যাবে। এই ময়দানের ভিতরে অন্যরকম একটা রং ঢং এসে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি গোটা দুনিয়ার মানুষদের ভিতরে জানায়া দেন, বিশ্ব মানবতার ভিতরে জানায়া দেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে, একটু মনোযোগের দিকে দেন, মাঝখানের ভাইরা কেউ ডিস্টার্ব দিয়েন না, আমার ছাত্র ভাই যারা আছেন কেউ ডিস্টার্ব দিয়েন না ভাই, এদিকে ফিরেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, গোটা দুনিয়ার মানুষদের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি গোটা দুনিয়ার মানুষদের ভিতরে জানায়া দেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে আদেশ আল্লাহ। দেখেন, এক আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, এই আদেশ দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক বন্ধুরা রে, মুরব্বী বাবাজিরা রে, আসুন আসুন, এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যাও। যারা এখনো রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আসুন আসুন, এই ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি সারা দুনিয়ার মানুষদের মধ্যে জানায়া দিন, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি জানায়া দিন। নবী গো, আপনি গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে জানায়া দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো,
অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। এমন একটা মজমার মধ্যে বসা আছেন গো, যখন এই মজমার মধ্যে বসা আছেন, উম্মতের হযরতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। নবী যখন হযরতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছে, এই মজমার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছে। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, আপনার আমার নবী কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে, কেমন যেন একেবারে লাল হইয়া গেছে। আপনার আমার নবী জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া, মুসলমান বন্ধু যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, ওই মজমার মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য সুদখোর, ঘুষখোর, বেনামাজি, টেন্ডিখোর ইত্যাদি ইত্যাদি বড় ধরনের অপরাধী যারা আছে, এদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার কি? জাহান্নামের আগুনের দরকার নাই, দুনিয়ার আগুন তো যথেষ্ট, দুনিয়ার আগুন যথেষ্ট হইয়া যাবে, জাহান্নামের আগুনের আবার দরকার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না না না, দুনিয়ার আগুন যথেষ্ট নয়, দুনিয়ার আগুন যথেষ্ট হবে না। জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য ঘুষখোর, মদখোর, বেনামাজি, সুদখোর যারা আছে, এদেরকে আযাব দেওয়ার জন্য, এদেরকে শাস্তি দিবার জন্য দুনিয়ার আগুন যথেষ্ট নয়, জাহান্নামের আগুনকে হিট দেওয়া হবে, জাহান্নামের আগুনকে আরো জ্বালানো হবে, জাহান্নামের আগুনকে বড় ভয়াবহ বানানো হবে। এই আগুনের মধ্যে জাহান্নামীদেরকে জ্বালানো হবে যারা বেনামাজি আলেমদের সাথে অন্যায় করে, আলেমদেরকে লাঞ্ছনা করে, আলেমদেরকে অপমান করে, এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, বেনামাজিদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। মুসলমান বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা শুরু করলেন। এমন একটা মজমার ভিতরে হযরতে সাহাবায়ে কেরামের ভিতরে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। মুসলমান বন্ধু, বুখারীর শরীফের হাদিসটা শুনিয়া নেন। এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে গো, সুন্দর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে হিট দাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, টেন্ডিখোর, বড় বড় অপরাধীদেরকে জ্বালানোর জন্য, যারা মার সাথে অন্যায় করে, বাবার সাথে রাপ আচরণ করে, এদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে হিট দাও। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, যখন জাহান্নামের আগুনকে হিট দেয়, ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইল। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, আপনাদের এই ছোট্ট ভাইটার জবান থেকে আলোচনা শুনিয়া যান। দেখেন অল্প সময়ের ভিতরে গোটা ময়দানটা ভরিয়া যাইতেছে। এ মুসলমান বন্ধু, এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিবেন, এদিক সেদিক লক্ষ্য করবেন না, ভিন্ন দিকে নজর দিবেন না। দেখবেন গোটা ময়দানটা আল্লাহ ওয়ালাদের ময়দান হয়ে যাবে, আপনারা অশ্রুসিক্ত হইয়া যাবেন, নামাজের জন্য আগ্রহ বাড়িয়া যাবে গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর করে জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, এ মুসলমান বাবাজি, ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হইল,
জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক হইয়া গেছে। মুসলমান বাবাজি, দিলটা নরম করিয়া দেন গো। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুনকে 1000 বছর হিট দিলাম, জাহান্নামের আগুনকে হিট দিয়ে দেখি জাহান্নামের আগুন লাল হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক হইয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই। বেনামাজি, সুদখোর, ঘুষখোর যারা আছে এদেরকে জ্বালানোর জন্য, এদেরকে ধ্বংস করার জন্য, শাস্তি দিবার জন্য জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই। জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছো, জাহান্নামের আগুন লাল হইয়া গেছে, এই লাল দ্বারা হবে না, এই ভয়ানক দিয়ে হবে না, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো হিট দাও। মুসলমান বন্ধু, যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনো, ভিন্ন দিকে নজর দিও না। মুরব্বী বাবাজিরা এখন দেখবেন দিলটা নরম হইয়া যাবে, ময়দানের ভিতরে অন্যরকম একটা রন্ধন আসিয়া যাবে। এই মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও, আরো হিট দাও, আরো ভয়ানক রূপে আনো। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আর 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক হইয়া গেছে, জাহান্নামের আগুন বড় ভয়ানক রূপে আসিয়া গেছে। যখন জাহান্নামের আগুন এমন ভয়ানক রূপে আসে, মুসলমান বন্ধু, মুসলমান বাবাজি, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন সাদা হইয়া গেছে, বড় ভয়ানক হইয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোরদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুন এখনো মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো। মুসলমান বন্ধু, 1000 বছর জ্বালাইলো, আবার 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কিন্তু মুকাম্মাল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো। যখন এমন করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুনকে আরো হিট দিল। যখন জাহান্নামের আগুনকে আরো হিট দিল, মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন এখন ভয়ানক হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, জাহান্নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুন কিন্তু আর 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে আর হিট দিও না গো, জাহান্নামের আগুনকে আর জ্বালানোর দরকার নাই, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। এ মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হইয়া গেছে। এই জাহান্নামের আগুনের ভিতরে বেনামাজিদেরকে জ্বালানো হবে, এই জাহান্নামের আগুনের ভিতরে সুদখোরদেরকে জ্বালানো হবে, এই
জাহান্নামের আগুনের ভিতরে ঘুষখোরদেরকে জ্বালানো হবে। যারা মায়ের সাথে খারাপ আচরণ করে ওদেরকেও জ্বালানো হবে। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদীকে জানায় দিয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। জাহান্নামের আগুনের ভিতরে মানুষদেরকে জ্বালানো হবে, আমরা ইন্ধন হব, জাহান্নামের লাকড়ি হব। সুতরাং এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে নামাজ ছাড়তে হবে নাকি নামাজ ধরতে হবে? নামাজ শক্তভাবে ধরতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মনে হয় তো সুদ খাইতে হবে, সুদ ছাড়তে হবে, সুদ খাওয়া যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে ঘুষ মনে হয় তো নিতে হবে, ঘুষ নেওয়া যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমাদেরকে মার সাথে খারাপ ব্যবহার করতে হবে, ঠিক না? মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আমিও যুবক, আমিও আপনাদের মতন একজন ভাই, আমিও আপনাদের মতন একজন যুবক। আমি আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের একজন ভাই, একজন সন্তান হিসাবে বলতেছি, এ যুবক ভাই, আর কোনদিন মাকে আঘাত দিও না, বাবাকে আঘাত দিও না। যার মা নেই সেই বুঝে মায়ের কি যন্ত্রণা, বা যার বাবা নেই সেই বুঝে বাবার কি যন্ত্রণা। আমার বন্ধুগণ, আমার মাও নাই, বাবাও নাই, একেবারে অল্প বয়সে মাকে হারাইছি, বাবাকেও হারাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন অনেক মেহনত মুজাহাদার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তো আমার যেহেতু বাবা নাই, আজকে আমি আপনাদেরকে বাবা বানায় যাইতেছি। যখন আপনি আপনার সন্তানদের ডিটেইলস বর্ণনা দিবেন, ওই সময় আমাকেও যুক্ত করে নেবেন। বলবেন না আমার দুইটা সন্তান আছে, না আমার আরো আরেকটা সন্তান আছে। রাজি আছেন না আপনারা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান, সবাই আমার জন্য দোয়া করবেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাকে একটা বিষয়ের উপর আলোচনা দেওয়া হয়েছিল। বিষয়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কিরামের ভালোবাসা। সবাই শুনবেন একটু। নবীজির আশিক এখানে কি কি আছে? আছেন কারা কারা? নবীজির আশিক দুইটা হাত উঠান তো। মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার একটা হাতটা নাড়ান, হাতটা নাড়ায় বলেন আল্লাহ, আর কোনদিন নামাজ মিস করব না, আর কোনদিন অপরকে আঘাত দেব না। দেখছেন না না করতেছেন, কিন্তু দুইটা হাত উঠে, আল্লাহ কিন্তু সাক্ষী। যুবক ভাই, যুবক বন্ধু, স্পেশাল একটা বয়ান আছে আপনাদের জন্য, শেষ পর্যন্ত আছেন না আপনারা? যদি আছেন সবাই আবার মালিককে সম্মিলিত আওয়াজে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল ইমামুল বুখারী ফি সহিহি মুত্তাফাক আলাইহি। আমার বন্ধুগণ, এই হাদিসটা বুখারীর ভিতরে উল্লেখ আছে, মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে। এই হাদিসের ভাব অর্থ হচ্ছে, দুনিয়ার একজন মানুষও ঈমানদার হওয়া সম্ভব নয়, লা ইউমিনু, ঈমানদার হওয়া সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মা, বাবা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন যারা আছে সকলের থেকে আপনার আমার নিকট অধিক ভালোবাসার মানুষ না হবে, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব নয়। তো এই হাদিস থেকে বুঝে আসলো, আপনাকে আমাকে ঈমানদার হইতে হলে ফার্স্ট সময়ে নবীজিকে ভালোবাসতে হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? শুধু ভালোবাসলেই হবে না, নিজের জীবনের থেকেও, নিজের সন্তান সন্ততি যারা আছে সবার থেকে আপনার আমার নবীকে ভালোবাসতে হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? দেখেন,
সাহাবা ইকরাম নবীজিকে এতটা ভালোবাসতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম, নবীজি ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে আছেন, নবীজি ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে আছেন। এমন সময় ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, অর্থাৎ আমি আমার জীবন ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুর থেকে আপনাকে অধিক ভালোবাসি। যখন এমন করে বললেন ওমর ইবনুল খাত্তাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, না ওমর, নিজের জীবনের থেকেও যদি আমি নবী ভালোবাসার মানুষ না হই, ততক্ষণ পর্যন্ত ওমর ঈমানদার হওয়া সম্ভব নয়। যখন এমন ভাবে বললেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটু ঘাবড়ে গেছেন। হায় হায়, নবীজি বলে কি, নবীজিকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। যখন এমন ভাবে বলে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভাবনার ভিতরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু যখন ভেবেচিন্তে উত্তরে বলতেছে, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলতেছি, এখন আপনি আমার নিকট আমার জীবনের থেকে অধিক ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে, বাস্তবরূপে ঈমানদার হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা?